নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার এসে হাজির হয়েছি নিরামিষ পালং শাকের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব নিরামিষ পালং শাকের তরকারি। পালং শাকের তরকারি তৈরি করার জন্য আমি এখানে একটা বেগুন, কুমড়ো টুকরো করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শাক আমি এইভাবে গোড়ার থেকে প্রত্যেকটা পাতা আলাদা করে নিয়েছি। 4-5 বার জল পাল্টে পাল্টে বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শাক আমি টুকরো করে কেটে নেব। আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। সবার আগে বড়ি ভেজে নেব। লালচে করে ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। বড়ি ভেজে নেওয়া তেল থেকে কিছুটা পরিমাণে তেল আমি উঠিয়ে নিলাম। ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা। 20-25 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কুমড়ো। স্বাদ মতো লবণ। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো বেগুন, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা। আমি আর আলুর ব্যবহার করলাম না। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো সবজি অ্যাড করতে পারেন। পরিমাণ মতো হলুদের গুঁড়ো। মশলার সাথে 3-4 মিনিট সবজি কুক করে নেওয়ার পর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা পালং শাক। আমি এখানে 2 আঁটি পালং শাকের ব্যবহার করলাম। সবজির সাথে পালং শাক বেশ ভালো করে মিক্স করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 4-5 মিনিট রান্না করে নেব। একেবারে লোতে রাখছি না, তাহলে পালং শাক থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে। শাক ও সবজি বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেবো ভেজে রাখা ডালের বড়ি। আমি আর কোনো মশলা ব্যবহার করলাম না। আপনারা চাইলে সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন। হাই ফ্লেমে 1-2 মিনিট কুক করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। কম উপকরণ দিয়ে নিরামিষ পালং শাকের তরকারি রেডি সার্ভ করার জন্য। এই পালং শাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমি আর চিনির ব্যবহার করলাম না, যেহেতু আমি অনেকটা পরিমাণে কুমড়োর ব্যবহার করেছি। কুমড়োতে একটা মিষ্টি রয়েছে। এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।